লক্ষ্মীর ভান্ডারে মহিলারা ১,৫০০ টাকা করে পেতেন, এবার সেটা অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ করে পাবেন। এই নিয়ে কি বলছেন মহিলারা, তাদের সাথে কথা বলে জেনে নেওয়া যাক। হ্যাঁ, অবশ্যই সুবিধা হবে মানুষের। যাদের আর্থিকভাবে যারা দুর্বল তাদের ক্ষেত্রে সুবিধা তো হবেই। যারা মহিলারা মানে ইনকাম নেই বা একদম ঘরেই কাজবাজ করেন, তাদের পক্ষে অনেক সুবিধা হয়। একদম, তাদের পক্ষে তো বিশেষভাবে সুবিধা হবে। কারণ অনেক সময় যারা ঘরে থাকে তাদের তো স্বামীর কাছে বা বাড়ির বড়দের কাছ থেকে কারোর কারোর কাছ থেকে তাদের টাকা চাইতেই হয়। তো সেই ক্ষেত্রে স্বনির্ভর হতে পারবে অন্তত কিছু ক্ষেত্রে। যেভাবে আমাদের আগের সরকার মানে চাকরির ক্ষেত্রে যেভাবে মেয়েরা পিছিয়ে ছিল বা ছেলেরাও সবাই যেভাবে পিছিয়েছে, সেখানে কিছুটা হলেও তো তারা লাভ হবে। অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা কতটা সুবিধা হবে আপনার? সেটা দেখুন, এখন ডিপেন্ড করছে যে কখন কবে দেওয়া হবে, আদৌ দেওয়া হবে কি হবে না। দেয়া হবে সে- কয়েকদিন। হ্যাঁ, সেটা তো অবশ্যই লোকের পক্ষে সুবিধা তো হবেই। যারা যারা এমনি মানে যারা দরিদ্র সীমার মধ্যে থাকে, যে সকল মহিলারা, তাদের হ্যাঁ জন্য হ্যাঁ কি বলবেন? তাদের কি সুবিধা হবে? হ্যাঁ, তাদের তো অবশ্যই হবে। ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডারে সুবিধা হচ্ছে? খুবই সুবিধা হবে, সুবিধা হবে না কেন? আমরা গরিব মানুষ, আমাদের তো খুব সুবিধা হবে। খুব সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা, আগের থেকে এটা একটু বেশি সুবিধা হবে নাকি? বেশি হ্যাঁ এমন কিছু? হ্যাঁ, ১,৫০০ টাকা পেতাম, ৩,০০০ টাকা পাবো, এটা তো ভাগ্যের ব্যাপার। তাহলে তো ভালো। এই সরকারকে কি বলবেন, যারা নতুন সরকারকে? ভালো। ভালো আপনার সুবিধা হবে? है। हाँ, बहुत है, अच्छी बात है। नेक्स्ट वीक कितना इम्प्रूवमेंट होता है और कुछ क्या। মহিলা লোককে हाँ हाँ हाँ, बिल्कुल। इसमें हम लोग को हेल्प होगा जरूर। লক্ষ্মীর ভান্ডারে মহিলারা এতদিন পেতেন ১,৫০০ টাকা, তবে অন্নপূর্ণা ভান্ডারে সেই টাকা বেড়ে হলো ৩,০০০। ৩,০০০ টাকা করে পাবেন মহিলারা। কি বলছেন মহিলারা, আমরা কথা বলে জেনে নিলাম। তারা কিন্তু প্রত্যেকেই খুশি এবং তাদের অনেক অসুবিধা থেকে তারা মুক্ত হবেন বলে জানাচ্ছেন তারা। হাই নিউজের জন্য অভিজিৎ সিংহ, কলকাতা।